আচ্ছা আসুন আমি একটু আলোচনা করি। তাহলে আজ শুরু করছি আজকের ক্লাস, নিবন্ধন কোর্সের প্রথম ক্লাস। আজকের ক্লাস ডিটারমিনার অংশ থেকে আমরা কি কি পড়ব। ডিটারমিনার অংশ থেকে আমরা পড়ব হচ্ছে বিগত সালের প্রশ্ন গবেষণা প্রথমেই দেখব, তারপরে দেখব হচ্ছে আমরা রুলস প্লাস এমসিকিউ সমাধান, এরপরে দেখব হচ্ছে আমরা লাইভ ক্লাস টেস্ট, অর্থাৎ আজকে যা পড়ব ক্লাস শেষে আমরা সেইটার উপরে লাইভ টেস্ট নিব আপনাদের, ঠিক আছে। আচ্ছা এবার লাইভ টেস্ট গিয়ে আপনাদেরকে জাজমেন্ট করা হবে যে কে কতটুকু পারলেন। ক্লাস শেষে কিন্তু আপনাদেরকে আমি আর আনসার বলবো না, আপনারাই সেগুলোর উত্তর করবেন। তো টপিক অনুযায়ী আলোচনায় শুরু করে দিচ্ছি। এক্সাম দিতে পারবো স্যার রাতে? হ্যাঁ, এক্সাম আপনাদের জন্য ওপেন করা আছে, আপনি যে কোনো সময় দিতে পারবেন। আমি কত পাইছি জানি না, নিজেরটা নিজে খোঁজ নিতে হবে, তারপরে আমরা রুটিন দেব। ওকে, আমাদের এই পর্যায়ে কোশ্চেন গবেষণার শুরুতেই আমরা যে জিনিসটা নিয়ে আসছি সেটি হচ্ছে বিসিএস এর প্রশ্নসমূহ গবেষণা করব। সো বিসিএস প্রশ্ন কেন গবেষণা করব? কারণ এই প্রশ্নগুলো থেকে পৃথিবীর সব জায়গাতে কোশ্চেন হয়। সো বিসিএস কোশ্চেনটা আমি বলছি কম্পালসারি পড়তে হবে। সো সেই প্রশ্নগুলোই আমি আপনাদেরকে একবার একটু এখানে এক নজর দেখিয়ে দিব যে এখান থেকে বিসিএস প্রশ্নগুলো কিভাবে আসছে। সো প্রথম প্রশ্নটা আপনারা যারা পারেন উত্তর করার চেষ্টা করেন। শুরু করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন বলছে দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স উইল ইট টেক মাচ টাইম, উইল ইট টেক মাচ টাইম। এখন এই বলছে এই বাক্যের মধ্যে ডিটারমিনার কোনটা? তাহলে খেয়াল করেন, আমাকে সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে যে এই সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার কোনটি। সো এখানে ডিটারমিনার কোনটি আমরা যারা জানি সেটা হচ্ছে ডিটারমিনার হলো সংখ্যা বা পরিমাণ বোঝায়। ডিটারমিনার কি বোঝায় বলেন? সংখ্যা বা পরিমাণ বোঝায়। সো এখানে সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহার করা হচ্ছে মাস, মাস মানে পরিমাণ বোঝাচ্ছে। সো এই বাক্যের আনসারটা হচ্ছে সি নাম্বার। আনসারটা কি বলেন? সি নাম্বার। ওকে, আমরা বিসিএস এর কোশ্চেনগুলো একটু সলভ করে নিচ্ছি। 2 নম্বর প্রশ্ন, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এটা দেখেন 40তম বিসিএস আসছে। বলছে আই হ্যাভ নো নিউজ ফর ইউ, বলছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার, মানে এই সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার কোনটা সেটা বের করতে বলা হচ্ছে। খুব সহজ, এই যে নো, নো শব্দটা হচ্ছে ডিটারমিনার। আমরা একটু পরেই দেখব যে কোনটা কেন কিভাবে ডিটারমিনার হয় সেগুলো নিয়ে আলোচনা কিন্তু করব। ওকে, পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। তাহলে 2 নম্বর আনসারটা হচ্ছে নো। 3 নম্বর, ড্যাশ অ্যামেজিং সং হন্টেড মি ফর এ লং টাইম। আমরা এক নজরে বিসিএস এর প্রশ্নটা সলভ করে নিচ্ছি। 3 নাম্বার, ড্যাশ অ্যামেজিং সং। এইটার নিয়মটা হচ্ছে এই যে এখানে সং শব্দটা আছে দেখেন, সং হচ্ছে সিঙ্গুলার নাউন, তাই তো? তো সিঙ্গুলার নাউনের জন্য আমাকে ডিটারমিনারটাও ব্যবহার করতে হবে সিঙ্গুলার। সো এখানে সিঙ্গুলার ডিটারমিনার কোনটা? সিঙ্গুলার ডিটারমিনার 4টা অপশনের মধ্যে দিস হলো প্লুরাল, দাস হলো কোনো ডিটারমিনার নয়, দোজ হলো প্লুরাল, দ্যাট হলো সিঙ্গুলার ডিটারমিনার। তাহলে আনসারটা হবে হচ্ছে দ্যাট। ক্লিয়ার? তাহলে 3-এর আনসারটা হচ্ছে দ্যাট, তার মানে দ্যাট অ্যামেজিং সং, দ্যাট অ্যামেজিং সং। ওকে, এরপর আমরা পরেরটা যাচ্ছি। আমরা আগে বিসিএস এর প্রশ্নগুলো গবেষণা দেখে নিচ্ছি, শর্টকাটে দেখে নিব। এগুলো পরেও কিন্তু আমাদের আলোচনা আছে। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, এখানে কি হবে? মানিটা আনকাউন্টেবল নাউন, এই জন্য এর সামনে ব্যবহার করব হচ্ছে এ লিটিল। সো আনসারটা হচ্ছে 4-এর জন্য 4। আমি এগুলো পরে ব্যাখ্যা আছে, সো একটু টেনে যাচ্ছি। 5 নাম্বার, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট। এই যে ইন্টারেস্ট শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন হলে এর সামনে আনকাউন্টেবল ডিটারমিনার হিসাবে ব্যবহার করতে হবে এই ডি নাম্বারটা, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, আই হ্যাভ নো ইন্টারেস্ট। ওকে, পরে কোশ্চেন 6 নাম্বারটা দেখেন, দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। এই যে ডেঞ্জারাসের পরে ড্রাইভার্স নাউন আছে না, ড্রাইভার্স প্লুরাল। সো এই যে প্লুরাল নাউন ড্রাইভার্স আছে, প্লুরাল নাউনের সাথে মিল রেখে আমাকে প্লুরাল ডিটারমিনার ইউজ করতে হবে। সো এখানে প্লুরাল ডিটারমিনার কোনটা? আনসারটা হচ্ছে বি নাম্বার, অর্থাৎ এ লট অফ। বি নাম্বার হচ্ছে আনসার, এ লট অফ। দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। সো এটাও কিন্তু বিসিএস আসা প্রশ্ন। সো আপনাদেরকে বারবারই বলবো যে বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একদম টানা ঠোঁটস্থর মতো করতে হবে। সো আমি যে বলছি 25-এ 25 কমন পাবেন, বিসিএস এর প্রশ্নগুলো শেষ করে রাখতে পারলে এখান থেকে আপনি 25-এর মধ্যে 8 থেকে 10টা কোশ্চেন অনায়াসে পেয়ে যাবেন। এরপর 7 নাম্বার, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ব্রিং মি দ্যাট বুক, মানে এই সেন্টেন্সের মধ্যে কোনটা ডিটারমিনার সেটা বের করতে বলা হচ্ছে। বলেন কোনটা ডিটারমিনার? এই যে দ্যাট বুক, বইয়ের আগে সংখ্যা প্রকাশ করতে ব্যবহার করা হচ্ছে, তো এইটা হচ্ছে আপনার ডিটারমিনার, অর্থাৎ দ্যাটটা হলো এখানে ডিটারমিনার হিসাবে ইউজ করা হচ্ছে। সো বিসিএস এর এই 7টা কোশ্চেন দেখে আমরা কি বুঝলাম? সেটা হচ্ছে ডিটারমিনার থেকে একটা সেন্টেন্স দিবে এবং ওই সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার কোনটা বসবে এটার একটা ব্যবহার, আরেকটা হচ্ছে আইডেন্টিফাই। তাহলে আমরা দুটো জিনিস গবেষণা করে পেলাম। একটা হলো আমাদেরকে ডিটারমিনার শিখতে হবে ব্যবহার, আরেকটা শিখতে হবে হচ্ছে আইডেন্টিফাই। আরেকটা কি শিখবো বলেন?
আইডেন্টিফাই ব্যবহার, আরেকটা হচ্ছে আইডেন্টিফাই শিখব। ওকে, এনো ব্যবহার, আরেকটা হচ্ছে আইডেন্টিফাই। ওকে, তাহলে আমরা একটু অগ্রসর হই। অধ্যায়ভিত্তিক প্রাইমারি প্রশ্ন এটা আপনাদের দেখাবো না, এটা প্রাইমারি কোর্সের। এইটা আসি অধ্যায়ভিত্তিক নিবন্ধন পরীক্ষার প্রশ্নসমূহ। আচ্ছা, এতক্ষণ দেখলাম বিসিএস এ মোট 5টা 6টা প্রশ্ন ছিল। যেহেতু অধ্যায়টা চাকরি জগতের নতুন অধ্যায়, চাকরি জগতে কিন্তু এই অধ্যায়টা আগে ছিল না, রিসেন্টলি এই অধ্যায়টা আসছে। বিসিএস এর 35তম বিসিএস থেকে এই অধ্যায়টা সংযোজন হয়েছে। সো আমরা এখন চেষ্টা করব অধ্যায়ভিত্তিক নিবন্ধনে কি কোশ্চেন আসে সে কটা একটু দেখে নিই। হ্যাঁ, প্রথম প্রশ্নটাতে যাচ্ছি। পারতে হবে না, প্রথম দিকে জাস্ট আমি কোশ্চেনের ওভারভিউটা দিচ্ছি যে কেন আমরা এই অধ্যায়টা পড়ছি। হ্যাঁ, এরপর আসেন 1 নাম্বার, আমার বন্ধু নাই বললেই চলে। এই প্রশ্নটা একটু গবেষণা করে দেখি। আমাদের এনটিআরসি সিলেবাসে উল্লেখ আছে হচ্ছে অনুবাদ মানে ট্রান্সলেশন, এনটিআরসি সিলেবাসে উল্লেখ আছে হচ্ছে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন উল্লেখ আছে, বাট ট্রান্সলেশন নির্দিষ্ট কোনো একটা অধ্যায় দিয়ে হয় না, এটা হতে হলে অনেকগুলো অধ্যায় সমন্বয় লাগে। ঠিক ডিটারমিনার অধ্যায়টা কিন্তু আমাদের সিলেবাসে নাই, বাট কেন পড়তে হচ্ছে? কারণ ডিটারমিনার ব্যবহার করে আমাদেরকে ট্রান্সলেশন করতে হতে পারে। সো তারই প্রমাণ হচ্ছে এই প্রশ্নটা, ভালো করে বুঝতে হবে। তাহলে আমার বন্ধু নাই বলিলেই চলে, তাহলে এই সেন্টেন্সের মধ্যে ডিটারমিনারের রুলস আছে এবং সেই রুলসকে ঘিরে আমাদেরকে ট্রান্সলেশন করতে হচ্ছে। এই কারণে আমরা এই অধ্যায়টা শিখছি। আগে কারণটা বুঝতে হবে, কিন্তু অনেকে না বুঝে গবেষণাহীন আপনাদেরকে পড়াশোনা করে শুধু অর্থের লোভে, ওরকমটা নয়। আমরা শিখছি আমাদের টার্গেট নিয়ে। আমি চাই আমার পরিচিতি বাড়ান আপনারা, অর্থাৎ আমি যে ভালো কিছু দিতে পারি সেইটা আপনারা বলেন। ওকে, বলছে আমার বন্ধু নাই বললেই চলে, তাহলে বন্ধু নাই বললেই চলে, এই যে লাইনটা বন্ধু নাই বললেই চলে, কি নাই? বন্ধু নাই। সো এই যে বন্ধু নাই বললেই চলে, এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি ডিটারমিনার হিসাবে সেটা হচ্ছে ফিউ। আজকের ক্লাসে সেগুলো আলোচনা হবে অবশ্য, তাহলে শুধু ফিউ ব্যবহার করি। সো এরকম একটা আনসার আছে সি নাম্বার, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ফিউ দ্বারা নেগেটিভ বোঝায়, ফিউ দ্বারা কি বোঝায়? নেগেটিভ বোঝায়, মানে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আচ্ছা, সাউন্ড নিয়ে অনেকেই বলতেছেন, সাউন্ড কি আসলেই কোনো প্রবলেম হচ্ছে? আবার কয়েকজন একটু বলেন। তাহলে আমরা ডিটারমিনার থেকে একটা প্রশ্ন পেলাম যেটা আসলে ট্রান্সলেশন রিলেটেড আসছে। তাহলে আমরা ডিটারমিনারটা সলভ করব, বাট সেখান থেকে আমাদের টার্গেট থাকবে ট্রান্সলেশন শেখা। ইনশাল্লাহ আমরা সেইভাবে দেখাবো। এরপর 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন। 2 নম্বরে বলছে যে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। এখানে আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটাতে কিন্তু ডিটারমিনারের ইউজেস দিয়েছে বা ব্যবহার দিয়েছে। সো ডিটারমিনারের ব্যবহার, এখানে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, রাইট? যে নাউনটাকে গণনা করা যায় না। সো আনকাউন্টেবল নাউনের সামনে নিয়ম হলো আনকাউন্টেবল ডিটারমিনার ইউজ করতে হবে, আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার ইউজ করতে হবে। সো এখানে আনকাউন্টেবল ডিটারমিনার একটাই আছে, সেটা হচ্ছে সি নাম্বার, আর কোনোটাই না। সো এখানকার আনসারটা হচ্ছে সি নাম্বার। তাহলে আমরা এই রিসেন্ট সময়ে কিন্তু এই দুটো প্রশ্ন পেয়েছি নিবন্ধন পরীক্ষায়। রিসেন্ট সময় কিভাবে, আমি আরেকটু গবেষণা আপনাদের দেখাই। আগের প্রশ্নটা ছিল 6ষ্ঠ বেসরকারি আর হলো 11তম শিক্ষক নিবন্ধনে, আর পরের প্রশ্নটা দেখেন এটা কিন্তু 13তম শিক্ষক নিবন্ধনে। সো আমাদের কিন্তু সাম্প্রতিক নিবন্ধন পরীক্ষাগুলোতে ডিটারমিনার থেকে কোশ্চেন আসতে শুরু করেছে। সো আমরা ডিটারমিনার অধ্যায়টা কেন পড়ব, এখান থেকে ট্রান্সলেশন শিখবো আর ব্যবহার শিখবো। আশা করি আপনাদের সাথে অ্যানালাইসিস পার্টটা ক্লিয়ার করতে পারছি। তাহলে 10 মিনিট আমরা অ্যানালাইসিস করে নিলাম। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের মূল পাঠে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন, হাঁ হো দিবেন এবং একটু থামস আপ দিতে পারেন যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আপনারা গবেষণাটা ক্লিয়ার কিনা। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব সম্ভব। ওকে, এরপর আমরা টপিক আলোচনা শুরু করব। এখন টপিকের আলোচনা শুরু করব। সুমন, এটা আলো পড়ছে, হ্যাঁ এই লাইটটা একটু উপরে উঠাই দাও টান দিয়ে, ওই পাশে টাচ টুস ছাড়া দাও, পারবা? ওকে, তাহলে আমরা এখন ঢুকবো হচ্ছে আমাদের টপিক ভিত্তিক আলোচনায়। টপিক ভিত্তিক আলোচনায় প্রবেশ করব। টপিক ভিত্তিক আলোচনা। সো টপিক ভিত্তিক আমরা আলোচনা করি। একদম প্রথমে কি টপিক রেখেছি?
সেই টপিকটা একটু দেখি। প্রথম টপিকটা হচ্ছে ডিটারমিনার বা নির্দেশক কাকে বলে, এর অরিজিনগুলো কি কি। ডিটারমিনার বা নির্দেশক কাকে বলে, এর অরিজিন কি কি। এখানে একটু টেনে দিতে হবে, পারবে না? আচ্ছা দেখি, আর তো উঠলো, বের করে এই পাশে দিতে পারো। ওই পাশে, ওইখানেই দেও, ওই পাশে দিয়ে দাঁড়ানো। যাবে, লাইট ধাক্কা দাও তাহলে যাবে। লাইটটা নিচ থেকে ধাক্কা মারো, হ্যাঁ উপরে টান দাও, টান দাও, হয়েছে হয়েছে, ছেড়ে দাও। ওকে, কি ক্যামেরা লাগলো নাকি? আচ্ছা একটু ক্যামেরাটা ঠিক করে আসছি আবার, থাক থাক ধরো না। ওকে, তাহলে আমরা আলোচনা প্রবেশ করি। হ্যাঁ, একটু ইন্টারাপ্ট হয়েছিল। বলছি ডিটারমিনার বা নির্দেশক কাকে বলে, এর অরিজিন বা উৎস সমূহ বা প্রকারভেদগুলো কি কি। আমরা একদম শুরুতে প্রথম যে জায়গাটা একটু শিখব, ডিটারমিনার কাকে বলে। ডিটারমিনার কাকে বলে খুব ভালো করে একটু মনোযোগ দিতে হবে। দেখেন ডিটারমিনার হলো নাউনের সংখ্যা বা পরিমাণ। কার সংখ্যা বা পরিমাণ ভালো করে বুঝতে হবে। নাউনের দুটো জিনিস প্রকাশ করবে, একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে পরিমাণ। এই যে নাউনের দুটো জিনিস প্রকাশ করে, এই দুটো জিনিস প্রকাশ করার কারণে, ঠিক আছে, এই দুটো জিনিস প্রকাশ করার কারণে এদেরকে দুই ভাগ করা হয়। সেটা কিভাবে, আমি যদি বলি কথার কথা 5 পেন্স, দেখেন 5টা কলম, আরেকটা বললাম হচ্ছে মাছ ওয়াটার। ভালো করে বুঝতে হবে, মাছ ওয়াটার। এখন এই নাউনের সামনে এটা হলো সংখ্যা, আর এই নাউনের সামনে এটা হলো পরিমাণ। তাহলে একটা হচ্ছে সংখ্যা আর একটা হলো পরিমাণ। সো নাউনের সংখ্যা বা পরিমাণ বোঝায় যারা, তারাই হচ্ছে ডিটারমিনার। তাহলে এই দুই জায়গাতে এগুলো হচ্ছে ডিটারমিনার। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, ডিটারমিনারের আরেকটা অবলিক নাম বলা যায়, যেগুলো এক প্রকার অ্যাডজেটিভ। যেগুলো কি বলেন, অ্যাডজেটিভের মধ্যে থেকে আসে। সো অ্যাডজেটিভের সেই জিনিসগুলোই ডিটারমিনার, যেগুলো নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। তাহলে সংজ্ঞাটা একটু ভালো করে একবার মনে মনে বুঝে নেন, সেটা হচ্ছে ডিটারমিনার হচ্ছে সেই শব্দগুলো বা সেই অ্যাডজেটিভগুলো যেগুলো নাউনের সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করে, যেগুলো নাউনের সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করে। ওকে, তাহলে সংখ্যা বোঝাতে যে ডিটারমিনার, সেই ডিটারমিনারগুলোর নাম হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, আর পরিমাণ বোঝাতে যেগুলো, সেগুলোর নাম হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে আমরা দুটো শব্দ পেয়ে গেলাম। সংখ্যাবাচক ডিটারমিনারগুলোর নাম হলো কাউন্টেবল, আর পরিমাণবাচক ডিটারমিনারগুলোর নাম হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আমরা ডিটারমিনার কয় প্রকারের জেনে নিলাম, দুই প্রকার, কাউন্টেবল ডিটারমিনার আর একটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে, কাউন্টেবল ডিটারমিনার আর একটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। এরপর আসি আমরা এখান থেকে কি চেয়েছি, বলছি হচ্ছে ডিটারমিনারের প্রকারভেদগুলো কি কি বা উৎসগুলো কি। এখন চেয়েছি অরিজিন বা উৎসগুলো কি। অরিজিন বা উৎসগুলো আপনাদেরকে যদি বলি, তাহলে ডিটারমিনারের অরিজিন আর কিছুই না, অ্যাডজেটিভ হতে পারে যে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো। যেমন আর্টিকেলগুলো কি আছে, আর্টিকেল আমরা চিনি হচ্ছে এ এন দি, এগুলো হতে পারে ডিটারমিনার। তারপরে হচ্ছে আপনার রয়েছে পসেসিভ অ্যাডজেটিভ কি কি আছে, পসেসিভ অ্যাডজেটিভ আছে মাই, আওয়ার, ইওর ইত্যাদি। সো পসেসিভ অ্যাডজেটিভগুলোও কিন্তু এক প্রকার ডিটারমিনার। সো এরকম আমরা ডিটারমিনারগুলো সরাসরি এখন বিভিন্ন একটা নামগুলো আমরা একটু দেখে নেব, তাহলে আমাদের জন্য আরও ক্লিয়ার হবে। সো ডিটারমিনারের অরিজিনগুলো থেকে আমরা কয়েকটা কোশ্চেন করি আগে। হ্যাঁ, কোশ্চেনগুলো একটু সলভ করি।
যাদের ফোনে নেট প্রবলেম অথবা দেখতে মনে করেন ঝাপসা, তারা কি করবেন, ফোনটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে আরেকবার ট্রাই করবেন, দেখবেন ক্লিয়ার পাবেন। এরপর এখান থেকে কয়টা প্রশ্ন করি দেখেন। 1 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার। এটা অলরেডি আমরা বিসিএস এর প্রশ্নের আকারে দেখেছি, বলেছি এখানে কোনটা ডিটারমিনার বলেন। ব্রিং মি দ্যাট বুক, এই যে দ্যাট শব্দটা নাউনকে মডিফাই করেছে, নাউনের একটা সংখ্যা প্রকাশ করছে, সো এইটা হচ্ছে একটা ডিটারমিনার। ওকে, পরেরটাতে আসি। 2 নম্বর, দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স উইল ইট টেক মাচ টাইম। সেমভাবে বিসিএসে আসা প্রশ্ন, মাছ শব্দটা কি এখানে ডিটারমিনার, বলছে কোন শব্দটা ডিটারমিনার, এখানে আনসারটা হবে মাছ। তাহলে এই যে ডিটারমিনারগুলো এখানে শুধু আইডেন্টিফাই থেকে দেওয়া হয়েছে, সো এগুলো পারবেন আপনারা। আমি চলে যাচ্ছি পরের টপিকে। কাউন্টেবল ডিটারমিনার কত প্রকার, এগুলো কি কি সংক্ষেপে ব্যবহার লিখুন। আচ্ছা, তাহলে আপনারা কি ডিটারমিনারের সংজ্ঞাটা ক্লিয়ার কিনা বলেন। হুজাইফা ইসলাম আছেন, তাওহিদ জুল হক আছেন আমাদের সাথে। আচ্ছা, তারপর আরো অনেকেই ক্লাসে আছেন। হ্যাঁ, এরপর শেখ দিলওয়ার হোসেন কবির। তাহলে আমরা এখন যাব হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার কত প্রকার কি কি সেগুলোতে। কাউন্টেবল ডিটারমিনার, আমরা প্রথমেই কিন্তু বলেছি যে ডিটারমিনার মূলত 2 প্রকার, কি কি, কাউন্টেবল, আনকাউন্টেবল। এখন আবার দেখব যে ডিটারমিনার যে 2 প্রকার ছিল, একটা হচ্ছে কাউন্ট আর একটা হচ্ছে আনকাউন্ট। সো কাউন্টেবলগুলো আবার 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার কোনগুলো, যে ডিটারমিনারগুলো সংখ্যায় 1 বোঝাবে, 1, 1, ইচ, অর্থাৎ 1 বোঝাচ্ছে, কিন্তু এগুলোতে 1 বোঝায়। সিঙ্গুলার মানে কি, আমরা জানি 1 সংখ্যা, কিন্তু সেটা 1, তার নাম হলো সিঙ্গুলার ডিটারমিনার। প্লুরাল কোনগুলো, প্লুরাল হচ্ছে, আমি কিছু লিখে দিচ্ছি, বোথ, যারা লিখেন লিখে নিতে পারেন, মেনি, ফিউ, নাম্বার অফ, সেভারেল, ডিফারেন্ট, দোজ, দিজ। তারপর আবার বললাম ধরেন 5, 10, 9, যত প্লুরাল আছে, ঠিক আছে, যত প্লুরাল আছে সব প্লুরাল সংখ্যাগুলো হচ্ছে প্লুরাল ডিটারমিনারের মধ্যে পড়বে। তাহলে আমরা প্লুরাল ডিটারমিনারগুলো কিন্তু লিখে নিলাম। আমি একই সাথে এখন আনকাউন্টেবল ডিটারমিনারগুলো একটু লিখে দিব, যাতে আনকাউন্টেবল ডিটারমিনারে গিয়ে আমাকে আর না লিখতে হয়। আনকাউন্টেবল কোনগুলো, যেগুলো পরিমাণ বোঝাবে, সেগুলো হচ্ছে লিটিল, বিট, মাছ, আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ। লিটিল, বিট, মাছ, অ্যামাউন্ট অফ, বুঝতেছেন। আর এইখানে আরেকটা যোগ করব আমরা, ফিউ। ফিউ, ও ফিউ তো অলরেডি উল্লেখ করেছি, সরি, ফিউ উল্লেখ করেছি, লাগবে না। সো এইটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা টেবিল, এইটার উপর বেস করে আমাদের মূলত আজকের ক্লাস আগাবে। সো এই যে আমরা মোট 3 প্রকারের ডিটারমিনার লিখছি, কিভাবে 3 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল। তাহলে আমরা কয় ধরনের ডিটারমিনার লিখছি বলেন, 3 ধরনের, সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল। এখন আমাকে যেই ধরনের নাউন সেই ধরনের ডিটারমিনারের সাথে ম্যাচিং করতে হবে। সো এটা হলো ডিটারমিনারের আইডেন্টি গেল বা পরিচিতি গেল, যে ডিটারমিনারগুলো কি তার পরিচয় আমরা চিনলাম। এখন এই ডিটারমিনারগুলোর ব্যবহার হচ্ছে যেমন নাউন তেমন ডিটারমিনার। আমি একটা কথা এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, কথাটা হচ্ছে যেমন নাউন তেমন ডিটারমিনার, যেমন নাউন তেমন ডিটারমিনার। এই জায়গা থেকে বুঝালে আপনাদের জন্য সহজ হবে। তার মানে নাউনটা যদি কাউন্টেবল সিঙ্গুলার হয়, ডিটারমিনারটা সিঙ্গুলার। এই যে ভালো করে বুঝেন, কথার কথা বললাম, 1 এর সাথে পেন হবে না পেন্স হবে, ভালো করে বুঝতে হবে। 1 এর সাথে পেন নাকি পেন্স, যেহেতু এখানে 1 সিঙ্গুলার ডিটারমিনার, তাহলে নাউনটাও হবে সিঙ্গুলার, অতএব এখানে এস ব্যবহার করা যাবে না। এ কথাই বলছি যে যেমন নাউন তেমন ডিটারমিনার, অর্থাৎ নাউনটা সিঙ্গুলার হলে ডিটারমিনারটা সিঙ্গুলার। আবার ঘুরিয়ে বললে যেমন ডিটারমিনার তেমন নাউন, মানে হচ্ছে ডিটারমিনারটা সিঙ্গুলার, নাউনটা হবে সিঙ্গুলার। সো এক নজরে আপনাকে এই ডিটারমিনারগুলো একটু ভালো করে দেখে নিতে হবে কোনটা কোন ডিটারমিনার, তারপরে আমি কিছু এক্সাম্পল থ্রো করতে পারবো। ওকে, সো আপনাদেরকে আমি টাইম দিলাম 1 মিনিট, জাস্ট একটু ভালো করে খুঁজে নেন কোনটা কোন ডিটারমিনার, তারপরে আপনাদেরকে কিছু কিন্তু এখানে প্রশ্ন করব, ঠিক আছে, চেষ্টা করেন কোনটা কোন ডিটারমিনার।
ফেলে দাও। কি আছেন তো সবাই ক্লাসে নাকি? থাকতে হবে ইনশাল্লাহ, ভালো কিছু আসবে, ভালো কিছু পাবো। আমাদের নিবন্ধনে টিকতেই হবে। শুধু নিবন্ধন না, এই কোর্সটা যারা করছেন তারা কিন্তু এর বাইরেও অনেক কিছু শিখবেন, অনেক কিছু শিখবেন, যেটা আপনার অন্য যে কোনো পরীক্ষাতেও কিন্তু কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, বোঝা ক্লিয়ার? তাহলে আমি এখন যাচ্ছি আপনাদেরকে প্রশ্ন করতে। তাহলে আমরা ক্লিয়ার হচ্ছি। এখন বলেন তো, আমি মুখে মুখে বলি যে আমি এটা ঢেকে দিচ্ছি, এটা আপনাদেরকে দেখতে দিব না, এটা ঢেকে দিলাম। বলেন, সেটা হচ্ছে লিটিল কোন ডিটারমিনার, ফিউ কোন ডিটারমিনার? ফিউ হচ্ছে প্লুরাল, লিটিল হচ্ছে আনকাউন্টেবল। মেনি কোন ডিটারমিনার? মেনি হচ্ছে কাউন্টেবল, প্লুরালে ছিল। মাস কোন ডিটারমিনার? আনকাউন্টেবলে ছিল। ঠিক এইভাবে আপনাকে এই জিনিসগুলো মাথার মধ্যে প্রবেশ করাতে হবে। তাহলে আপনি যদি মাথার মধ্যে এগুলো প্রবেশ করাতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ডিটারমিনার ইউজেসটা ভালো বুঝবেন। ওকে, স্ক্রিনশটটা রেখে দেন। আমি আর দু একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আমরা যদি বলি বোথ, বোথের পরে আমরা কি ব্যবহার করব? বয় নাকি বয়েজ? বোথ শব্দটা দ্বারা প্লুরাল সেন্স বোঝায়, একের অধিক মিনিং দেয়, তার মানে এটা প্লুরাল ডিটারমিনার। এরপরে আনসার করতে হবে বয়েজ। কেন? কারণ বোথ প্লুরাল, ডিটারমিনার প্লুরাল, নাউনটাও হবে প্লুরাল। বুঝতে পারছি? এই হচ্ছে ডিটারমিনারের একটা সম্যক ব্যবহার। ঠিক আছে? এরপর বয়েজ, শ্রীদীপক বলেছেন বয়েজ, রাইট। হ্যাঁ, আরেকটা ইউজেস দিচ্ছি আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার কিভাবে হয়। অ্যামাউন্ট অফ এর সাথে ইউজ করতে হবে মানি, কারণ মানি হচ্ছে আনকাউন্টেবল আর এই ডিটারমিনারটাও হচ্ছে আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল ডিটারমিনারের সাথে নাউনটাও হবে আনকাউন্টেবল। মানে এই কথাটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, সেইটা হচ্ছে যেমন নাউন তেমন ডিটারমিনার, ঘুরিয়ে বললে যেমন ডিটারমিনার তেমন নাউন, মানে দুইটার সাথে দুইটা মিল থাকবে। কারণটা হলো নাউনের প্রকারভেদটাও এরকম, আবার ডিটারমিনারের প্রকারভেদটাও কিন্তু এইরকম। নাউনগুলো দুই ভাগ হয়, কাউন্টেবল আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন দুই প্রকার হয়, সিঙ্গুলার প্লুরাল। সেমভাবে ডিটারমিনারেরও ক্যাটাগরি হয়ে থাকে। সো এইটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখন আমি চলে যাব ধীরে ধীরে এমসিকিউ প্র্যাকটিসে। শেষবারের মধ্যে দেখে নেন, মুছে দিচ্ছি কিন্তু। তা চলুন উদাহরণ প্র্যাকটিসে চলে যাই। কোশ্চেন নাম্বার 1 দেখি, বলেন আপনারা কতটুকু পারছেন। 1 নম্বর প্রশ্ন, এবার আপনাদের পালা, খুব দ্রুত। কোশ্চেন নাম্বার 1, শুধু এইটুকু কথা মাথায় রাখতে হবে, যেমন নাউন তেমন ডিটারমিনার, এইটুকু কথা মাথায় রাখতে হবে। 1 নম্বর প্রশ্ন, আনসার কি হবে? ড্যাশ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড। ড্যাশ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড। ড্যাশ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড। বলেন, ড্যাশ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড। মুকাদ্দিম আনসার করছেন, আপনার উত্তর করে যান। আমি আর এখন সবার নাম পড়ছি না, কিন্তু আপনি নিজের স্বার্থে উত্তর করে যান। তবে ABCD এর চেয়ে আরও বেশি জরুরি হলো আপনি ওই শব্দটাই লিখবেন, দেখবেন এইটা আপনার একই সাথে পড়া হয়ে যাচ্ছে। মানে আমরা কিন্তু জব পরীক্ষার এই কোশ্চেনগুলোই বই পড়লে সলভ করতাম, সো আপনার ক্লাসেই সেগুলো পেয়ে যাচ্ছেন। সো এর তো আর মজাদার তো কিছু হতে পারে না। ওকে, তাহলে এটা আনসার অনেকেই করেছেন হচ্ছে পিপুলের সামনে ব্যবহার করতে হবে প্লুরাল ডিটারমিনার হিসেবে ফিউ। রাইট, আনসার হচ্ছে সি নাম্বার, পারফেক্ট আনসার সি নাম্বার। কারণ ফিউটা হচ্ছে প্লুরাল ডিটারমিনার ছিল, মনে পড়ে, আর বাকিগুলো সব হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বলেন কি হবে? দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড। এইবার আরেকটা কথা বলি আপনাদেরকে, আমাদের NTRC সিলেবাসে একটা অধ্যায়ের নাম উল্লেখ আছে, অধ্যায়ের নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। অনেকে সিলেবাসই জানে না, পড়তে বসছে। দেখেন, কমপ্লিটিং সেন্টেন্স একটা অধ্যায়ের নাম আছে। এই কমপ্লিটিং সেন্টেন্স বলে নির্দিষ্ট কোনো গ্রামারের অধ্যায় নেই, সব অধ্যায় থেকে কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্স দিতে পারে। সো ওরা কথা বলছে অল্প, কিন্তু কাজ অনেক। সো এই যে একটা কমপ্লিটিং সেন্টেন্স, মানে শূন্যস্থান পূরণ করতে হবে আমাকে। সো বলেন কি হবে এখানে? অনেকে বলছেন বোথ মেনি নানানভাবে বলে যাচ্ছেন।
স্যার মাত্র জয়েন করলাম, কোনো সমস্যা নাই, বাকি অংশ পরে দেখে নেবেন। দেখেন তাহলে এখানে হচ্ছে সাইড আছে না, সাইড শব্দটা, এই যে সাইড, এই সাইড শব্দটার দিকে তাকাতে হবে, সাইড শব্দের দিকে তাকাতে হবে, ভালো করে বুঝেন, না বুঝলে হবে না, না বুঝলে হবে না। আচ্ছা আনসার করে দিচ্ছি, দেখেন ভুল ভুল, মোকাদ্দিম ভুল, ভুল, অনেকেই ভুল আনসার করেছেন। আব্দুল্লাহ রশিদ রাইট আনসার করেছেন। এই যে এখানে শূন্যস্থানের পরে যে শব্দটা আছে সাইড আছে না, এই সাইড শব্দটা এখানে সিঙ্গুলার না প্লুরাল, আগে এইটা আপনাকে বুঝতে হবে। সাইড শব্দটা সিঙ্গুলার, এর সাথে কি এস আছে কোনো নাই, তাহলে এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, সিঙ্গুলার নাউন, তো এর সাথে সিঙ্গুলার ডিটারমিনার কোনটা খুব ভালো করে বুঝতেছেন। সিঙ্গুলার ডিটারমিনার মেনি হবে না, মেনি প্লুরাল, এরপরে বোথ হবে না, বোথ প্লুরাল, ভুলগুলোই আপনারা দাগাচ্ছেন। এভরি একটা আছে, এইটা হতে পারে, আর একটা আছে আইদার, এইটা হতে পারে। এখন এই দুটো ডিটারমিনার সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা যাবে। তো এখন কেন সিঙ্গুলার, এখন ভালো করে বুঝেন। আমরা যদি রাস্তার প্রতি সাইডে না রাস্তার প্রত্যেক সাইডে, দেখেন এভরি কথাটার সাথে আরেকটা জিনিস আছে, এভরি এর পরে প্রিপোজিশন ইউজ করতে হয়। তাহলে এখানে হচ্ছে রাস্তার দুই ধারে, অর্থাৎ প্রত্যেক পাশে, একটি রাস্তা সাধারণত কয়টা পাশ থাকে, দুইটা পাশ। সো এখানে আইদার দ্বারা প্রত্যেক বা প্রতি বোঝানোর জন্য এখানে শূন্যস্থানে আমরা সিঙ্গুলার ডিটারমিনার হিসেবে আইদারকে ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে যারা এখন এই প্রশ্নটা বুঝছিলেন না তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আছে হচ্ছে সদরুদ্দিন স্যারের বইতে, কাছাকাছি একটা রেফারেন্স কোশ্চেন আছে কিন্তু। ক্লিয়ার? এরপর আসি, তাহলে এখানে আনসার হবে আইদার, মনে রাখবেন প্রশ্নটা আসার মতো প্রশ্ন কিন্তু। এরপর 3 নাম্বার, দেয়ার আর টু মেনি ড্যাশ ডিউরিং টেলিভিশন শোজ। বলেন এটা কি হবে আনসার? এবার দেখেন উল্টো দিকে শূন্যস্থান দিছে, আগেরটা ছিল ডিটারমিনারের জায়গায় শূন্যস্থান, আর এখন দিছে নাউনের জায়গায় শূন্যস্থান। ডিটারমিনার আগে ইউজ করছে মেনি, সো মেনি ডিটারমিনারের পরে কি আনসার করব এইটা ভালো করে বুঝেন। মনে আছে তো, যেমন নাউন তেমন ডিটারমিনার, অথবা যেমন ডিটারমিনার তেমন নাউন। সো ডিটারমিনারটা কেমন, ডিটারমিনারটা হচ্ছে এখানে প্লুরাল। সো ডিটারমিনারটা যদি প্লুরাল হয় তাহলে আমি নাউনটা কেমন ইউজ করব, মনে আছে নিশ্চয়ই, নাউনটা হবে প্লুরাল। সো বলেন কোনটা আনসার, ঝটপট উত্তর করেন। কোশ্চেন নাম্বার 3 বলেন কি হবে? 3 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3, দেয়ার আর টু মেনি ড্যাশ ডিউরিং টেলিভিশন শোজ। রাইট, অনেকে উত্তর করেছেন ডি 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 এ সি, অনেক কিছু, একদম পারফেক্ট আনসার বলে দিচ্ছি। আনসারটা হচ্ছে ডি নাম্বার, মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টস। অ্যাডভার্টাইজমেন্টস এই শব্দটা প্লুরাল, আর বাকি কোনোটাই কিন্তু প্লুরাল নয়। এইটা প্লুরাল না কেন, কারণ অ্যাডভার্টাইজিং এটা তো আইএনজি যোগ করা ভার্ব, আইএনজি যোগ করা ভার্বের সাথে কখনো কিন্তু এস যোগ করা যায় না, আইএনজি যোগ করা ভার্বের সাথে কখনো এস যোগ করা যায় না। তো অ্যাডভার্টাইজমেন্টের সরাসরি নাউন রূপ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, আর এর সাথে যোগ হচ্ছে এস। সো এইটা হচ্ছে প্লুরাল নাউন। ওকে, না পারলে সমস্যা নাই, আমি তো আছি। নেক্সট কোশ্চেন 4, ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ড্যাশ ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। বলেন কি হবে আনসার? 4 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। কি কারো কারো হচ্ছে না? মন খারাপের কিছু নাই। সীমা আছেন আমাদের সাথে, শামিম আহমেদ, ইমন, জাকির হোসেন। 4 নম্বর প্রশ্ন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ড্যাশ ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। বলেন এখানে কি ক্লুটা কি? কমপ্লিটিং সেন্টেন্সের ক্লুটা হচ্ছে এই যে এ আছে, এখানে দেখেন এ আছে না, সো এ আমরা জানি সিঙ্গুলার। সো এ যদি সিঙ্গুলার হয় তাহলে এর পরে নাউনটাও কি হবে? সিঙ্গুলার। কোনো ভুল আছে? সিঙ্গুলার। সো আপনি খুব সহজেই বলতে পারেন যে নাউনটা হবে সিঙ্গুলার। এখন প্রশ্ন হচ্ছে এই অপশনের সবগুলোই সিঙ্গুলার দেখা যাচ্ছে, জব, ক্যারিয়ার, ওয়ার্ক, প্রফেশন। এইখানে সমস্যা হলো এই 3টা অপশনই হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহার করতে হয়। জবটা হলো কাউন্টেবল নাউন হিসাবে ইউজ করতে হয়, আর বাকি সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসেবে ইউজ করতে হয়। তাহলে আমরা আরেকটা জিনিস এখানে জানলাম যে নাউনটা সিঙ্গুলার দেখতে মনে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু সিঙ্গুলার না, এটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের সামনে তার আর্টিকেল এ ব্যবহার করা যাবে না, আনকাউন্টেবলের সামনে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না, এটা আমরা অলরেডি বলে দিয়েছি। দ্যাটস ওয়াই এখানে আমরা সংখ্যার সাথে আনকাউন্টেবল নাউন নিতে পারবো না। ওয়ার্ক, প্রফেশন, ক্যারিয়ার। তাহলে আরেকটা জিনিস শিখলাম, ওয়ার্ক, প্রফেশন, ক্যারিয়ার এগুলো হচ্ছে সব আনকাউন্টেবল নাউন। এগুলো সব কোন নাউন বলেন? আনকাউন্টেবল নাউন। তাহলে এই প্রশ্নের আনসারটা হচ্ছে এই জব। এই কোশ্চেনটা দেওয়া হয়েছে ব্যারনস্টোফেলের থেকে, ব্যারনস্টোফেলের নিয়ম থেকে এই কোশ্চেনটা আসছে। ওকে,
নেক্সট কোশ্চেন নাম্বার 5 দ্রুত সলভ করেন 5 নাম্বার প্রশ্ন কোশ্চেন নাম্বার 5 5 নাম্বার সলভ করেন আপনি কি মার্চেন্ট থেকে বলছেন? রংপুর অফিস মার্চেন্ট অ্যাকাউন্ট তাই তো? চৌধুরী ছিল না 520 টাকা ডিউ। ওকে বলেন 5 নাম্বারটা কি आंसर হবে তাহলে আমরা এই নিয়ম থেকে বের হতে পারি রংপুর থেকে সৈয়দ ইসলাম মার্চেন্ট ডিউ আছে 520 টাকা পেজ এন্ট্রি করতে পারবে তাছাড়া তো তাই বলছে জানা আছে কি আপনার ডিউ দেওয়া যাবে না ও লিখে নিয়ে যাক বলো লিখে নিয়ে যাক আচ্ছা 5 নাম্বারটা আসেন হাউ মেনি ইঞ্জিনিয়ারিং লিখতে বলো একটা অ্যামাউন্ট দিতে বলো 50 টাকার একটা অ্যামাউন্ট দিতে বলো আপনি এটা অ্যামাউন্ট দেন যে ছোট অ্যামাউন্ট দাও 20 টাকা দিতে বলো আচ্ছা হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ড্যাশ কি হবে দেখেন এই যে এই কোশ্চেনটার ক্লুটা কি ক্লুটা হচ্ছে এখানে মেনি আছে দেখেন মেনি আছে না সো মেনি এর পরে নাউনটা হবে প্লুরাল সো এখানে নাউন প্লুরাল কোনটা আছে একদম এক্স্যাক্টলি ইউনিভার্সিটিজ এখন প্রশ্ন হলো নিব কোনটা নিব 4 নাম্বারটা কারণ আমাদের ভার্বও লাগবে দেখেন এই সেন্টেন্সে কি কোথায় ভার্ব আছে কোথায় কিন্তু ভার্ব নাই তাহলে আমাকে একই সাথে নাউনটা প্লুরাল লাগবে এবং ভার্বটাও কি লাগবে প্লুরাল লাগবে সো आंसरটা হচ্ছে 4 आंसरটা কোনটা বলেন 4 নাম্বার উত্তর করেছেন সবাই 5 নাম্বারের উত্তর হচ্ছে 4 তাহলে আমরা ডিটারমিনারের সাথে নাউনের ইউজেসটা বুঝে গেলাম সেটা হচ্ছে একটা নাউনের সাথে ডিটারমিনার কিভাবে ইউজ করব হ্যাঁ এই সংক্রান্ত एग्जांपल আর দেখাচ্ছি না এখন চলে যাচ্ছি পরের নিয়মে বলছে আনকাউন্টেবল ডিটারমিনার কাকে বলে আচ্ছা আগের নিয়মটা কি আপনারা বুঝতে পেরেছেন আমাকে বলেন আগের নিয়মটা তো ক্লিয়ার নাউনের সাথে ডিটারমিনারের অ্যাডজাস্টমেন্ট ওকে এখন আসি আনকাউন্টেবল ডিটারমিনার কাকে বলে এগুলো কি আনকাউন্টেবল ডিটারমিনার কাকে বলে এগুলো কি আমরা এখন সেই জিনিসটা একটু দেখব আনকাউন্টেবল ডিটারমিনার কাকে বলে এবং সেগুলো কি আমরা কিন্তু অলরেডি আনকাউন্টেবল ডিটারমিনারগুলো সম্পর্কে বলে দিয়েছি মনে আছে আপনাদের আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি সেগুলো ছিল লিটল বিট মাচ আর ছিল হলো অ্যামাউন্ট অফ ওকে এই কয়টা আপনাদেরকে মনে রাখলেই চলবে এরপর উদাহরণ সলভ করেন 1 নাম্বার আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার বলেন এখানে কি হবে ফার্নিচারটা কোন নাউন আনকাউন্টেবল সো আনকাউন্টেবল নাউনের সামনে আনকাউন্টেবল ডিটারমিনার হবে সো বলেন आंसर কোনটা आंसरটা হচ্ছে মাছ ক্লিয়ার আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার মাছ পরের কোশ্চেন 2 নাম্বার আমার আসবাবপত্র দরকার নেই এটা কারেকশন রিলেটেড এটা আপনাদের দরকার নাই কোশ্চেনটা বাদ দিচ্ছি পরেরটা চলে যাচ্ছে ডুয়াল ডিটারমিনার কি আমরা একটা নতুন টার্মস আনছি এখানে তাহলে এখন দেখব ডুয়াল ডিটারমিনার কোনগুলো এখন আসি ডুয়াল কথাটার মানে কি ডুয়াল ডিটারমিনার আলোচনাটা আপনারা একমাত্র এক্সপার্ট বইতেই পাবেন অন্য কোনো বইতে পাবেন না এইটা অনেকে জানেন যে 2024 এর এডিশন আসছে ধামাকা পরিবর্তন নিয়ে এই বইতে প্রচুর অ্যাডভান্স লার্নিং দিয়ে সো ডুয়াল ডিটারমিনার হলো দ্বৈত কথাটার মানে কি তার মানে হলো যেই ডিটারমিনারগুলো কাউন্টেবলের সামনেও বসবে আনকাউন্টেবলের সামনেও বসতে পারে এরকম কিছু সংখ্যাবাচক শব্দ যেমন আমরা যদি বলি অল ওয়াটার অল পিপল এখন দেখেন এটা আনকাউন্টেবল নাউন তার সামনে বসছে অল এটা কাউন্টেবল প্লুরাল নাউন তার সামনে বসছে অল তো এই যে অল ডিটারমিনারটার দুই রকম ব্যবহার সেটা আনকাউন্টেবলের সামনেও বসছে আবার কাউন্টেবলের সামনেও বসছে সো মিনিংটা একটু চেঞ্জ আছে এখানে অল ওয়াটার মানে হচ্ছে সম্পূর্ণ পানি আর অল পিপল মানে হচ্ছে সকল জনগণ তো এইটার মিনিং হচ্ছে সম্পূর্ণ এটার মিনিং হচ্ছে সকল কেন এটা সংখ্যা একটা সেন্স আছে এটা সংখ্যা একটা ভাব আছে আর এটা পরিমাণ একটা ভাব আছে অল ওয়াটার মানে সম্পূর্ণ পানি বা সবটুকু পানি তো এই জাতীয় ডিটারমিনারগুলোর নাম হচ্ছে ডুয়াল ডিটারমিনার সো এরকম কেমন আছে ডুয়াল ডিটারমিনারগুলো দেখি ডুয়াল ডিটারমিনারগুলো কি আছে অল সাম মোর
দ্য আর্টিকেল দ্যাট দিস, দোজ না কিন্তু দিস, দ্যাট, এরকম, ঠিক আছে। আচ্ছা, সো এই ডিটারমিনারগুলো হচ্ছে অল, এনি, সাম, মোর, মোস্ট, দ্যাট, দোজ ইত্যাদি, এগুলো হচ্ছে ডুয়াল ডিটারমিনার। অর্থাৎ এই ডিটারমিনারগুলোর ক্ষেত্রে আমরা এদের পরে নাউনটাকে আনকাউন্টেবলও নিতে পারবো, আবার নাউনটাকে প্লুরালও নিতে পারবো, প্রয়োজন অনুযায়ী সিঙ্গুলারও নিতে পারবো, ঠিক আছে। তাহলে অর্থের সাথে ম্যাচিং করে আমরা ব্যবহার করতে পারবো। এই ডুয়াল ডিটারমিনার সংক্রান্ত আমরা কয়েকটা এক্সাম্পলস আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি, দেখি সমাধান পারেন কিনা। সলভ করেন। কোশ্চেন নাম্বার 1, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখানে এই যে নো শব্দটা আছে না, নো শব্দটা হচ্ছে ডুয়াল ডিটারমিনার। নো, এখানে নো শব্দটা হচ্ছে ডুয়াল ডিটারমিনার। এইটা দেখেন বিসিএস আসছে, এখানেও কিন্তু এই যে দ্যাট হচ্ছে ডুয়াল ডিটারমিনার। এই যে এইখানে ডুয়াল ডিটারমিনার বসবে হচ্ছে নো। হ্যাঁ, উই হ্যাভ রিসিভড নো রিপ্লাই, এরকম। এইটা সলভ করেন। দে হ্যাভ নো চিলড্রেন, নাথিং চিলড্রেন, নট চিলড্রেন, বলেন সলভ করেন। কোয়েশ্চেন নাম্বার 4 কি হবে আনসার বলেন। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন কি হবে আনসার। কোশ্চেন নাম্বার 4, দেখি উত্তর করেন। বিশ্বজিৎ কুমার হাওলাদার আছেন আমাদের সাথে। বিশ্বজিৎ কুমার, 4-এর উত্তরটা কি? 4-এর উত্তর হচ্ছে সি নাম্বার, অর্থাৎ 4-এর উত্তর হচ্ছে নো। 4-এর উত্তর কি বলেন? নো, দে হ্যাভ নো চিলড্রেন। এই নো শব্দটা কিন্তু ডুয়াল ডিটারমিনার, যার পরে সিঙ্গুলার নাউনও বসতে পারে, আনকাউন্টেবল নাউনও বসতে পারে, আবার প্লুরাল নাউনও কিন্তু বসতে পারে। সো এই ডুয়াল ডিটারমিনার সম্পর্কে আপনাকে শিখতে হবে। আমরা আগেই বলেছি ডিটারমিনার কিন্তু শিখছি ট্রান্সলেশনের উদ্দেশ্যে। দেখেন, ট্রান্সলেশন যেদিন পড়াবো সেদিন কিন্তু আবার বলবেন না যে আমরা ডিটারমিনার পারি না, তাহলে কিন্তু হবে না। ডিটারমিনার আগে থেকে শিখিয়ে নিচ্ছি। ওকে, পরের টপিকে যাচ্ছি আমরা। পরের টপিক, এতক্ষণ আমরা আইডেন্টিফাইমূলক পার্টটা শেষ করেছি। এখন থেকে যেই কটা টপিক আছে এইগুলো হচ্ছে আপনার ব্যবহারমূলক পরিচিতি পাবো আমরা, অর্থাৎ এইখানে আমরা ইউজেস শিখবো বা ব্যবহার শিখবো। প্রথম ব্যবহারটা ফিউ, ভেরি ফিউ, লিটিল, ভেরি লিটিল, এইগুলোর ব্যবহার। নো বুঝলেন না একজন, নো মানে না, নো চিলড্রেন, আই হ্যাভ নো চিলড্রেন, আমার কোনো শিশু নেই বা আমার কোনো সন্তান নেই। সো এখানে নাই বা নো অর্থে, নাই অর্থে এখানে আনসার করা হচ্ছে নাউনের সামনে নো। এখানে কেন নোট হবে না, নট না হওয়ার কারণ কি আমি একটু ক্লিয়ার করছি, দাঁড়ান, অনেকে বুঝেন নাই। এখানে আমরা নট কেন দিচ্ছি না? নট দিতাম তখনই যদি আমরা হ্যাভ আর এর পরে আরেকটা ভার্ব পেতাম, যে ভার্বের মাঝখানে আমরা নট দিতে পারি। আমরা জানি যে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে নট বসে, কিন্তু এইখানে তো এই হ্যাভটা নিজেই মেইন ভার্ব। সো এইখানে নটের ইউজেসটা আসছে মূলত চিলড্রেনকে ঘিরে। তো চিলড্রেনকে নাবোধক সেন্স করার জন্য কিন্তু আমরা নট ইউজ করব না, বরং ব্যবহার করব কি, নাউনের সামনে ডিটারমিনার দিয়ে নট নেগেটিভ করে দিচ্ছি। ক্লিয়ার? আর নাথিং, নান তো হচ্ছেই না, এটা তো বুঝতেই পারছেন। ক্লিয়ার? তাহলে অনেকের এই দুটোতে প্রবলেম ছিল। আমরা নট কখন ইউজ করব? যখন নটের পরে আরেকটা ভার্ব থাকে। ভার্ব থাকলে নট ইউজ করতাম, কিন্তু এখানে যেহেতু নাউন আছে চিলড্রেন, আর চিলড্রেনকে নেগেটিভ করার জন্য ইউজ করতে হবে নো। মনে থাকবে, কারণ নটটা কোনো ডিটারমিনার না, নটটা একটা অ্যাডভার্ব, আর নোটা হচ্ছে ডিটারমিনার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ডুয়াল ডিটারমিনার কখন বসবে বুঝবেন, যখন আপনি অপশনগুলো দেখলেই বুঝবেন যে ওইখানে কিন্তু ডুয়াল ডিটারমিনারের ইউজেস ছাড়া অন্য কোনো ডিটারমিনার চাইনি। এটা অপশন বুঝেই বুঝতে পারবেন। ওকে, এখন আমরা এই টপিকটা পড়ব। ফিউ আর লিটিলের ইউজেসটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করি, খুব গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস, এবং আমি বলবো এখান থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সবচেয়ে বেশি কোশ্চেন আসে যদি সরাসরি কোনো পরীক্ষায় আপনার পড়তে হয়। তো বলছে ফিউ, ভেরি ফিউ, লিটিল, ভেরি লিটিল, এইগুলোর ইউজেস কি? তা আমরা খুব সহজে একটু পড়ে নেই। ফিউ অথবা লিটিল একটা কাউন্টেবল ডিটারমিনার, একটা আনকাউন্টেবল ডিটারমিনার। এই দুটোর বাংলায় হচ্ছে নেই বললেই চলে। দুটোর বাংলায় কি বলেন? নেই বললেই চলে। আর যদি এ ফিউ হয় অথবা এ লিটিল হয়, এই দুটোর বাংলা হচ্ছে অল্প আছে। এই দুটোর বাংলা হচ্ছে অল্প আছে, অল্প আছে। ওকে,
অল্প আছে। এখন আমরা এমসিকিউ দিয়ে সরাসরি বিষয়টা বুঝি। প্রথম প্রশ্নটা দেখেন, বলছে দেয়ার ইজ এ লিটিল হোপ ইন দিস কেস, দেয়ার ইজ লিটিল হোপ ইন দিস কেস। বলেন এই প্রশ্নটা কি হবে আনসার? দেয়ার ইজ লিটিল হোপ ইন দিস কেস। এক নাম্বার আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে হিয়ার লিটিল মিনস, এখানে লিটিল মানে কি? দেখেন যে হ্যাঁ লিটিল এবং ফিউ এগুলো যেহেতু এই দুটো হচ্ছে নেগেটিভ, নেগেটিভ এই দুটো নেগেটিভ, দেখেন নেই বললেই লিখছি। আর এ দেওয়া মানে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এ ফিউ এ লিটিল, এ দেওয়া মানে হচ্ছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এ দিলে সেটা হয় অ্যাফার্মেটিভ। এখন দেখেন এখানে বলছে লিটিল হোপ মানে হচ্ছে, হোপ মানে কি আশা, আর লিটিল মানে নেই বললেই চলে, তার মানে আশা নেই বললেই চলে। দেয়ার ইজ লিটিল হোপ ইন দিস কেস, এই কেসের ক্ষেত্রে আশা নেই বললেই চলে। সো নেগেটিভ সেন্স দিচ্ছে, সো নেগেটিভ সেন্স অনুযায়ী এখানে আনসার কোনটা? আনসারটা হচ্ছে সি নাম্বার। বলছে দেয়ার ইজ নো হোপ মানে এখানে কোনো আশা নেই। ক্লিয়ার? বুঝতেছেন তো? যারা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে থাকবেন আশা করি আপনার জীবনে আর কোনোদিন ডিটারমিনারের ক্লাস কোথাও করতে হবে না, ইভেন আমাদের অন্য কোর্সেও করতে হবে না। ওকে নেক্সট 2 নাম্বার, হুইচ ওয়ান ইজ ইউজড নেগেটিভ সেন্স, কোনটা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে বলেন? 2 নাম্বার প্রশ্ন, কোনটা নেগেটিভ সেন্সে ইউজ করা হচ্ছে? 2 নাম্বার প্রশ্ন। নেগেটিভ সেন্স এই যে শুধু ফিউ হচ্ছে নেগেটিভ সেন্স, শুধু ফিউ নেগেটিভ সেন্স, শুধু ফিউ। ফিউ আমরা বলছি এই যে কি ফিউ মানে কি নেই বললেই চলে, সো এই দুটো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই দুটো কোন ওয়ার্ড বলেন? নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ, শুধু ফিউ। পরের কোশ্চেন, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো, বলেন এটা কি হবে আনসার? হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো। এই প্রশ্নটায় ফ্রেন্ডস আছে না, ফ্রেন্ডস, প্রথম কথা হলো ফ্রেন্ডস শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল, যেহেতু এস আছে তাহলে আমাকে ডিটারমিনারও নিতে হবে প্লুরাল শ্রেণীর। প্লুরাল শ্রেণী কোনটা? ফিউ অথবা এ ফিউ, যে কোনো একটা। তাহলে আপনি অপশনে দেখেন ফিউ বা এ ফিউ কোনটা আছে। অপশনে ফিউ বা এ ফিউ, এখানে ফিউ আছে কিন্তু এ ফিউ নাই, তাহলে আনসারটা হচ্ছে শুধুমাত্র ফিউ বসবে। আর ফিউ অফ যেটা আছে এটা কোনো ডিটারমিনার হিসাবে ইউজেস হয় নাই, এটা ভুল ব্যবহার, এটা হচ্ছে ভুল ব্যবহার। তাহলে আমরা অপশন দেখেই বুঝে নিলাম যে আমার এখানে ব্যবহার করতে হচ্ছে ফিউ। সো বাক্যের বাংলা কি হচ্ছে? তার শিকাগোতে বন্ধু নেই বললেই চলে। দেখেন আপনাকে কিন্তু নিবন্ধন পরীক্ষায় এভাবে করে আপনাকে একটা ট্রান্সলেশন দিয়ে দিবে, সেটা আপনাকে শিখতে হবে, করতে হবে। নেক্সট 4 নম্বর, হি হ্যাজ হার্ডলি এনি মানি, হি হ্যাজ হার্ডলি এনি মানি। সেখানে হার্ডলি এনি কথাটার মানে কি? হার্ডলি এনি মানে হচ্ছে নেগেটিভ সেন্স, হার্ডলি এনি মানি, হার্ডলি এনি মানে একদমই নাই, তো সেটাকে ব্যবহার করার জন্য আমরা ইউজ করব ভেরি লিটিল। তার মানে এই নেগেটিভগুলোকে যদি আমরা আরও ফোর্স দিয়ে নাবোধক বানাতে চাই তাহলে আমরা তার সামনে ব্যবহার করব হচ্ছে ভেরি। কেমন? আশা করি বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা ফিউ লিটিল অথবা এ ফিউ এ লিটিলের ব্যবহার বুঝে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে পরের নিয়মটা। এ ফিউ এ লিটিল অলরেডি বলে দিছি, হ্যাঁ বোধক বোঝাতে এ ফিউ এ লিটিল, এই নিয়মটা পড়তে হবে না। এ ফিউ এ লিটিল আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। এইটা পড়বো আমরা, মাছ ভার্সাস মেনি। এই মেনি আর মাছের ব্যবহার থেকে আমাদের কিন্তু প্রশ্ন হবে। অনেক বোঝানোর জন্য মাছ ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই, অনেক বোঝাতে চাইলে মাছ ব্যবহার করা যাবে, কিন্তু সেটা মাছ তার সামনে দিতে পারবেন যদি নাউনটা আনকাউন্টেবল হয়, যেমন অনেক পানি, অনেক দুধ, অনেক বাতাস, এরকম। কিন্তু নাউন প্লুরাল হলে তার সামনে মাছ বসবে না, তার সামনে বসবে মেনি। সো এখন আমরা এই যে সেই মাছ মেনির ইউজেসে চলে আসছি, মাছ ভার্সাস মেনি। দেখেন এইগুলোর ক্ষেত্রে আমরা একটু ভালো করে বুঝি, ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন হবে, কোশ্চেন হবে এখান থেকে। মাছ, MUCH, মাছ, এই মানে হচ্ছে সাধারণ পরিমাণ, সাধারণ পরিমাণ। এটার সামনে টু ব্যবহার করা যেতে পারে, টু মাস, অত্যাধিক পরিমাণ। টু মাসের বেলা কি হবে? অত্যাধিক পরিমাণ বোঝাবে। ঠিক সেম ভাবে মেনি মানে হচ্ছে
অনেক, আর টু মেনি মানে একই রকম, অত্যাধিক সংখ্যক, অত্যাধিক সংখ্যক মানে আরও বেশি। ঘটনাটা হলো শুধু মাছ মানে সাধারণ পরিমাণ বোঝাবে, বেশি পরিমাণ, আর এখান থেকে টু মাছ কথাটার মানে অত্যাধিক পরিমাণ মানে আরও বেশি। শোভন, আচ্ছা আমি ক্যামেরাটা চেঞ্জ করে আসছি, লাইনেই থাকেন। লাইনেই থাকেন, ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন মাছ মেনি এটার ব্যবহার শিখব। এখন কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি। 1 নম্বর প্রশ্ন কি বলছে বলেন। বলছে মনীষা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং ড্যাশ ইন্টারেস্ট ইন ইট। সো এখানে অপশনগুলোর দিকে তাকান, আর শূন্যস্থানের পরে এই ইন্টারেস্ট শব্দটার সাথে আমরা এখন ম্যাচিং করব। ইন্টারেস্ট, তাহলে মাছ ইন্টারেস্ট, মেনি ইন্টারেস্ট। প্রথমে মাছ মেনির মধ্যে বলেন, মেনি তো হবে না। কেন হবে না? কারণ নাউনটা হলো আনকাউন্টেবল। নাউনটা কি বলেন? আনকাউন্টেবল। তো মাছ হতে পারে, অল হতে পারে, লিটিল হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে আমরা কোন আনসারটা নিব। বলছে মনীষা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং, মনীষা জবটা করছে। আচ্ছা একজন কি বলছেন, তার অনেক কমেন্টসের কারণে ভিডিও দেখতে অসুবিধা হচ্ছে, কারণ কমেন্টসগুলো ভিডিওতে আটকে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনারা এই কোশ্চেনটা আমি বুঝিনি আপনার কথা। যাই হোক, এখানে বলেন তাহলে আমরা মাছ ইউজ করতে পারি, অল ইন্টারেস্ট দেওয়া যাবে না। এখানে বলছে ডিড দ্য জব উইদাউট হ্যাভিং, সে কাজটি করতেছে কোনো ধরনের কি না থাকে, অনেক অনেক কি আনন্দ না পেয়েও সে কাজটা করছে। এখানে অল আনন্দ পেয়ে কাজটা করছে তা না, কারণ এখানে সেন্সটা অর্থগত দিক থেকে খেয়াল করতে হবে। এখানে আছে উইদাউট, ঠিক আছে। আচ্ছা এরপর তাহলে এখানে আনসারটা হচ্ছে মাছ। পরের কোশ্চেন, fill in the blank with right option। এই যে কমপ্লিটিং সেন্টেন্স, বলেন এটা কি হবে? I do not take dash tea। এই যে দেখেন টি মানে কি? চা, তাই না? এটা কোন নাউন? আনকাউন্টেবল নাউন, রাইট? আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের সামনে আমরা কি ব্যবহার করব? মাছ না মেনি? অবশ্যই মাছ। মেনি তো দিতেই পারবো না, কারণ নাউনটা আছে হচ্ছে আনকাউন্টেবল। তো আমরা জানি যেমন নাউন তেমন ডিটারমিনার, মনে আছে? মোর ইউজ করতে পারবো না কারণ এটা কম্পারেটিভ, মেনি ইউজ করতে পারবো না কারণ এটা হচ্ছে প্লুরাল। খুব সহজ, কিন্তু জাস্ট পুরো ক্লাসটা মনোযোগ থাকলেই আপনারা বুঝতেছেন যে প্রত্যেকটা টপিক আমরা কিভাবে বোঝাচ্ছি। ওকে, এরপর এটা সলভ করবো না, এটা করি। 4 নম্বরটা সলভ করেন। হাউ ডট ডট মানি ডু ইউ হ্যাভ ইন ইউর পকেট। এখন দেখেন 4 নম্বর প্রশ্নটা মাছ। 4 নম্বর প্রশ্নটা কি হবে বলেন? দেখেন আমি আলিম স্যার আপনাদেরকে এই যে কোর্সটা করাচ্ছি মাত্র 200 টাকাতে, এইটা কিন্তু এক প্রকার ইম্পসিবল ব্যাপার যদি আমার সদিচ্ছা না থাকতো। আর এত কষ্ট করে ক্লাস নেওয়া এটা চারটেখানি ব্যাপার না, সম্ভব না। হ্যাঁ, আপনাদের সমন্বয় থাকতে হবে, লাইভ ক্লাসগুলো লাইভে থাকতে হবে, তাইলে আমি লাইভ ক্লাস করাতে ইন্টারেস্ট পাবো, টেস্ট পাবো। আপনার 700-800 স্টুডেন্ট লাইভ ক্লাসে থাকি কম, কিন্তু বাকিরা পরে দেখি, এটা ঠিক না। লাইভে দেখাটা উচিত। আচ্ছা 7 নাম্বার, হাউ মেনি লাইভে দেখলে কি হয়? পরে আর অলসতা হয় না। আপনি টেনে দেখবেন, টেনে দেখে লাভ নাই, অনেক জিনিস আপনার মিস হয়ে যাবে, মাথার মধ্যে থাকবে না। হাউ মাছ ডু ইউ হ্যাভ, এই যে মাছ মানি হবে, এখানে মানি আছে না আনকাউন্টেবল নাউন, সো আনসারটা হবে মাছ। হাউ মাছ মানি ডু ইউ হ্যাভ ইন ইউর পকেট, তোমার পকেটে কি সংখ্যক বা কি পরিমাণ টাকা আছে। আর বাকি একটাও হবে না, কারণ মেনি প্লুরাল, ফিউ প্লুরাল, সাম প্লুরাল বোঝায়। সো প্লুরালগুলো তো আর ব্যবহার করা যাবে না, প্লুরালগুলো ব্যবহার করা যাবে না। নেক্সট, আচ্ছা এটা বলছি না, হয়ে গেছে আমাদের মোটামুটি। এইটা একটু সলভ করি। এটা কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, 7 নাম্বার বলেন। বলছে ইট ইজ নাও ড্যাশ এক্সপেন্সিভ টু রিপেয়ার দ্য ড্যামেজ হুইচ হ্যাজ বিন ডান। খুব সহজ কিন্তু বুঝতে হবে। এখানে বলছে এক্সপেন্সিভ, বলছে ইট ইজ নাও ড্যাশ এক্সপেন্সিভ টু রিপেয়ার।
এই এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, টু রিপেয়ার মানে মেরামত করতে, দ্য ড্যামেজ যে ক্ষতিটা হয়েছে, হুইচ হ্যাজ বিন ডান অর্থাৎ যেই ক্ষতিটা হয়েছে, হুইচ হ্যাজ বিন ডান যেটা ঘটেছে সেই ক্ষতিটা পূরণ করার জন্য এটার ব্যয়। এখন এটার ব্যয়টা কেমন? সেই ব্যয়টা হবে হচ্ছে টু মাস, মানে অনেক পরিমাণ, অত্যাধিক পরিমাণ বোঝাচ্ছে। কেন পরিমাণ ইউজ করলাম? কারণ এক্সপেন্সিভ শব্দটা আনকাউন্টেবল। ক্লিয়ার? তাহলে আনকাউন্টেবল নাউনের সামনে আমরা ব্যবহার করি মাছ অথবা টু মাছ, মাছ অথবা টু মাছ, অথবা অর্থ অনুযায়ী লিটিল, এ লিটিল, এরকম। ক্লিয়ার? টু মাছ, শিশির বলেছেন টু মাছ, বিপ্লব বলেছেন বি নাম্বার, মিরাজুল ইসলাম। ওকে, পারছেন আপনারা, বেশ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। তাহলে এই নিয়মটা আমরা আর এমসিকিউ সলভ করছি না, প্রচুর ছিল আমাদের আলোচনা, আমরা এত করব না। এখন আমরা লাস্ট আজকের নিয়ম সাম এনি নো, এই নিয়মটা বোঝানোর পর আমরা চলে যাব হচ্ছে পরীক্ষা বা আমাদের লাইভ টেস্টে। রেডি তো সবাই নাকি? তাহলে সাম এনি নো এই তিনটার ইউজেসটা আমরা একটু দেখে নিই। ও এতক্ষণ যে এটা দেখলেন, আপনারা কি বুঝতে পেরেছেন সবাই মাছ এবং মেনি নিয়ে? তাহলে আমরা আরেকবার মনে করে দিচ্ছি, মাছ হলো সাধারণ পরিমাণ বোঝাবে যেটা আনকাউন্টেবলের সামনে বসবে, টু মাছ অত্যাধিক পরিমাণ বোঝাবে আনকাউন্টেবলের সামনে বসবে, আর মেনি বা ট্রু মানি এগুলো হচ্ছে কাউন্টেবলের সামনে বসবে। মেনি মানে সাধারণভাবে অনেক, ট্রু মেনি মানে আরও অনেক বা অত্যাধিক পরিমাণ। যেমন এই যে গরমকালে সাধারণ গরম থাকে, তা আমরা যদি বলি যে অত্যাধিক গরম বলি না, টু মাচ হোয়াট। আচ্ছা, এরপর সাম এনি নো এই তিনটার ইউজেস আমরা শিখবো এখন একটু। জাস্ট এই তিনটা দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে, তারপরে হবে টেস্ট। সাম এটা বসে হাবোধক সেন্টেন্সে, জাস্ট এইটুকু মনে রাখেন, এটা বসে হাবোধক বাক্যে, হাবোধক বাক্যে ব্যবহার করতে হয় এটা সাম। এরপরে এনি, এনি বসে হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যে, ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ বাক্যে। আর আরেকটা হচ্ছে নো, নো বসে কোথায়? নো ব্যবহার করতে হবে হচ্ছে না বোধক সেন্টেন্সের জন্য, অর্থাৎ না বোঝাতে। হ্যাঁ, নাই বা নেই অর্থে, নাই বা নেই অর্থে নো প্লাস নাউন বসে, নো প্লাস নাউন বসে। ব্যাস, এই তিনটা জানলে আমাদের মূল ব্যবহারটাতে যেতে পারি। তাহলে আমরা মনে রাখছি সাম মানে কিছু যেটা বসে হাবোধক বাক্যে, অ্যানি মানে হচ্ছে যে কোনোটা যেটা ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সে বসে, নো বসে নাই বা নেই বোঝাতে, এরপরে থাকে হচ্ছে নাউন। ওকে, চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্নে। প্রশ্ন নাম্বার 1, হ্যাঁ 1 নম্বরটা সলভ করেন, তার মধ্যে একজনের একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা সলভ করব। কমেন্টসটা হচ্ছে টাকা তো গুনতে পারা যায় তাও কেন আনকাউন্টেবল। ওকে, কোশ্চেনটা আমি লিখে রাখলাম, এরপরেই সলভ করে দিচ্ছি। হ্যাঁ, আগে এটা সলভ করেন। বলছে হি ইজ লেজি, হি ইজ লেজি সে হচ্ছে অলস, হিয়ার নেভার ডাজ দ্য ওয়ার্ক, হিয়ার নেভার ডাজ দ্য ওয়ার্ক, হি নেভার ডাজ দ্য ওয়ার্ক। এখন দেখেন এই সেন্টেন্সে আমরা কি ব্যবহার করতে পারি, কি ব্যবহার করতে পারি? সে অলস, বাক্যটা বুঝেন, সে হয় অলস, হি নেভার ডাজ সে কখনো করে না, ড্যাশ ওয়ার্ক মানে সে কখনো করে না কোনো কাজ, সে কখনো করে না কোনো কাজ। এই যে এই সেন্সটা থেকে বুঝেন, আমরা কি এখন সাম ইউজ করতে পারবো না? সাম বসে হাবোধক বাক্যে, বাক্যটা এখানে কি আছে? নাবোধক, তাহলে এই বাক্যে সাম ইউজ করতে পারবো না, গেল। তারপরে আমরা আসি, বাক্যটা অলরেডি নাবোধক, যে বাক্যটা অলরেডি নাবোধক সেই বাক্যে আমরা কিন্তু সরাসরি নো শব্দটাও ব্যবহার করতে পারি না, তাহলে দুইবার নাবোধক হয়ে যায়। তাহলে এই বাক্যে ইউজ করতে হবে হচ্ছে নাবোধক বাক্যের জন্য আনসার হলো এনি, নাবোধক বাক্যের জন্য আনসার হচ্ছে এনি। তার মানে হচ্ছে হি ইজ লেজি সে অলস, হি নেভার ডাজ এনি ওয়ার্ক সে কখনো কোনো কাজ করে না। তাহলে এনির মিনিংটা হচ্ছে কোনো, এনির মিনিংটা কি বলেন? কোনো, এনির মিনিংটা কি? কোনো। তাহলে অর্থটা বুঝতে পারলে আমরা সব বুঝতে পারবো, এনির মিনিং হচ্ছে কোনো। নেক্সট কোশ্চেন 2 নম্বর, কোশ্চেন নাম্বার 2, বলেন 2 নম্বর কি হবে? আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, এই কোশ্চেনটা কিন্তু এর আগেও আমাদের ছিল। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, সেন্টেন্সটা কি? হাবোধক, তাহলে এখানে আমরা সাম দিতে পারবো, সাম আছে অপশনে, ওকে দিতে পারবো। আবার এখানে আমরা নো দিতে পারবো, নাবোধক দুইটাই দিতে পারবো। সো প্রকৃত আনসার কিন্তু এখানে এ অথবা ডি দুইটাই সঠিক, তবে আনসার করব আমরা ডি নাম্বারটা। আই হ্যাভ সাম ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, সেই বিষয়ে আমার কিছু আগ্রহ আছে। আবার বলতে পারি আই হ্যাভ নো ইন্টারেস্ট, এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। সো আমরা দুটোই কিন্তু আনসার করতে পারবো এখানে। তাহলে 2 এর আনসারটা নো আনসার করতে পারবেন, সামও আনসার করতে পারবেন, তবে এক্স্যাক্ট আনসার করতে হলে আমরা ডি নাম্বার আনসার করব। ওকে, এরপর
আচ্ছা এই প্রশ্নটা 5 নাম্বারটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 বলছে দ্য ডিটারমিনার সাম ইজ ইউজড বিফোর ড্যাশ নাউন। সাম কোন ধরনের ডিটারমিনার মনে আছে তো সবার? ওই যে ডুয়াল ডিটারমিনার, বাংলাদেশে কোনো জায়গাতে আলোচনা নাই। ডুয়াল ডিটারমিনার একমাত্র এক্সপার্ট ইংলিশে আছে। এক্সপার্ট হচ্ছে বর্তমান সময়ের বস বই, বস চ্যালেঞ্জ। এই বইয়ের মধ্যে ভিডিও ক্লাস দেওয়া আছে, এই বইয়ের মধ্যে অ্যাডভান্স লার্নিং আছে, এই বইয়ের মধ্যে আপনার হচ্ছে একদম আপডেট কোশ্চেনগুলো আছে। এই বই থেকে 100% কমন থাকে সব পরীক্ষায়। আর কি বলবো, এবার আসেন। ডিটারমিনার সাম দুই প্রকারই হয়, এটা কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়। সো আনসারটা হচ্ছে এ, বোথ কাউন্টেবল এবং নন কাউন্টেবল দুটোই সঠিক, মানে হচ্ছে ডুয়াল ডিটারমিনার। সো সাম এনি নো সম্পর্কে ব্যবহার আমাদের শেষ করলাম, আমি এখানে আর কথা বলবো না। এখন আপনাদেরকে নিয়ে চলে যাব হচ্ছে সরাসরি আজকের চ্যাপ্টার রিভিউ বা সেলফ টেস্টে। চ্যাপ্টার রিভিউ বা সেলফ টেস্ট। তার আগে একজন একটা প্রশ্ন করেছিলেন, টাকা শব্দটা কিভাবে গুনতে পারা যায়, তাও নাকি আনকাউন্টেবল। এটা আপনি যা ভাবছেন তাই উত্তর। টাকা শব্দ এক জিনিস, মানি শব্দ আরেক জিনিস। দেখেন মানিটা আনকাউন্টেবল, ভালো করে বুঝেন, কিন্তু টাকাটা কাউন্টেবল। টাকাটা কাউন্টেবল, ডলারটা কাউন্টেবল, ডলারটা কাউন্টেবল, ডলারটা কাউন্টেবল। তাহলে মানি এক জিনিস, টাকা এক জিনিস। মানি একটা শব্দ, মানি শব্দটা আনকাউন্টেবল, কিন্তু মানি বলতে যাদের বুঝি টাকা, ডলার, দিনার, এগুলো হচ্ছে কাউন্টেবল। মনে থাকবে কাউন্টেবল, কারণ এইগুলোর সিঙ্গুলার প্লুরাল করা যায়, বাট মানি শব্দের প্লুরাল করা যায় না, মানিটা আনকাউন্টেবল। ওকে, আমরা কখনো বলি না বাবা আমাকে 5 মানি দাও, আমরা বলি 5 টাকা দাও। তার মানে 5 বসালাম কার আগে? টাকার আগে। সো টাকাটাও কাউন্টেবল। সংখ্যা যার সামনে বসে সেই হচ্ছে কাউন্টেবল। মনে থাকবে, সংখ্যা যার সামনে বসে সেই হচ্ছে কাউন্টেবল। ফাইন। আচ্ছা, এখন এতক্ষণ যা ক্লাস নিলাম সে সম্পর্কে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? তারপরে আমরা মডেল টেস্টে যাই নাকি না আগে মডেল টেস্ট শেষ করে দিব? আগে কোশ্চেন সলভ করবো না আগে মডেল টেস্ট শেষ করে দেব? এমডি রুহুল কবির, হাবিবুল্লাহ হোসাইন, শামীম আহমেদ, আরও অনেকেই ছিলেন ক্লাসে। চ্যাপ্টার রিভিউতে চলে যাই, তারপরে আমরা আপনাদের প্রশ্নগুলো সলভ করব, দেখি কতটুকু পারছেন। কোশ্চেন নাম্বার 1, এখন আপনাদের পালা, খুব ঝটপট আনসার করতে হবে। 1 নম্বর প্রশ্ন, বলেন কি হবে আনসার? কোশ্চেন নাম্বার 1 বলেন, 1 নম্বর প্রশ্ন কি হবে আনসার? শিশির বলছেন লিটিল, হুজাইফা ইসলাম বলছেন হচ্ছে নো, আব্দুল্লাহ সি, লিটিল, লিটিল, কোনটা হবে আনসার? গিভ মি ড্যাশ মিল্ক। দেখেন একটা জিনিস বুঝেন, সো যখন আপনি কারো কাছে কিছু চাচ্ছেন সেটা অবশ্যই কিছু না হাবোধক সেন্সে চাচ্ছেন তো, নাকি না আবোধক? বলবেন যে আমাকে এটা দিও না, এরকমটা তো বললে সেক্ষেত্রে গিভের আগে ডু নট থাকতো। সো এখানে বলা হচ্ছে আমাকে একটু দাও, তার মানে এখানে আপনাকে আনসার করতে হবে হাবোধক সেন্সে। গিভ মি আ লিটিল মিল্ক মানে আমাকে সামান্য পরিমাণে দুধ দাও। বাংলাটা যদিও লেখা আছে, পরীক্ষার হলে কিন্তু বাংলা লেখা থাকবে না, বাট আমাদের নিবন্ধন পরীক্ষাতে এখান থেকে ট্রান্সলেশন হিসাবে লাগবে, আর অন্যান্য সব পরীক্ষাতে তো স্বাভাবিকভাবে লাগবেই। তাহলে গিভ মি ড্যাশ মিল্ক, আনসারটা হবে 3 নাম্বার, গিভ মি আ লিটিল মিল্ক, গিভ মি আ লিটিল মিল্ক। আনসারটা হচ্ছে সি নাম্বার। ফিউ হবে না, কারণ এখানে মিল তো আনকাউন্টেবল নাউন, মনে আছে? কেউ কেউ ফিউ আনসার করছেন, করা যাবে না। দা হবে না, কেন হচ্ছে? কারণ এটা তো নির্দিষ্ট করা নাই। পরের কোশ্চেন 2 নাম্বার, দেয়ার আর ড্যাশ স্পেনিশ বুকস ইন মাই পার্সোনাল লাইব্রেরি। বলেন দেয়ার আর ড্যাশ স্পেনিশ বুকস, ভালো করে খেয়াল করেন। 2 নম্বর কোশ্চেন 2 কি হবে আনসার? নো হচ্ছে ডুয়েল চার্টে আসে। সি নাম্বার। আর 2 এর আনসার কি হবে বলেন? 2 এর আনসার দেয়ার আর ড্যাশ ফিউ বুকস। 2 এর উত্তর একটু সহজ করে দেই, এই দেখেন এখানে কিন্তু স্পেনিশ বুকস আছে, তাই না? বুকসটা কি প্লুরাল না? সো এটা যদি প্লুরাল হয় তাহলে আমাকে এখানে ডিটারমিনারটাও নিতে হবে প্লুরাল। খুব সহজ, খুব সহজ। এখন অনেকে চিন্তা করছেন যে মেনি তো বসানো যায়, মেনি প্লুরাল, ঠিক আছে, কিন্তু এখানে মেনি বসবে না। কেন বসবে না সেটা বলতেছি আমি। সাম বসবে না, কেন বসবে না সেটা বলতেছি।
লিটিল তো বসবেই না আগে থেকেই, কারণ হচ্ছে এটা তো আনকাউন্টেবল, তাই না? সো আনসারটা হবে সি নাম্বার। এবার চিন্তা করেন, ওহো ভুল হয়ে গেল, কেন ভুল হয়ে গেল? ভুল হওয়ার কারণটা হচ্ছে এখানে দেখেন, এখানে আছে এ, তাই না? এ আছে না, দেখেন তো এ আছে কিনা, মুকাদ্দিম। লিটিল কি করে হয়? এ আছে না এখানে, এ এ থাকার কারণে আপনি কি কখনো বলেন যে এ মেনি? আমরা ডিটারমিনার কি এ মেনি পড়ছি নাকি এ ফিউ পড়ছি? মনে পড়ে? এ ফিউ পড়েছি, এ ফিউ পড়েছি। যেহেতু এখানে শূন্যস্থানের আগে ফিউ আছে, তাহলে আপনাকে দুই দিকে খেয়াল করতে হবে, সামনে আছে এ, লাস্ট আছে প্লুরাল নাউন। সো এখানে প্লুরাল ডিটারমিনার হচ্ছে আ ফিউ, প্লুরাল ডিটারমিনার এ ফিউ। আর এটা অলরেডি দেওয়াই আছে উপরে, তাহলে আমরা এখানে নিব হচ্ছে শুধু ফিউ। কি বুঝতে পারছি? মডেল টেস্টটা, পরীক্ষাটা দিয়ে দিতে হবে, লাইভ এক্সাম। এরপরে তো আমাদের সাধারণ এক্সাম আছেই, আপনারা পাবেনই। 3 নাম্বার, তার কোনো বন্ধু নেই বললেই চলে। তার কোনো বন্ধু নেই বললেই চলে। নেই বললেই চলে, নাবোধক সেন্স। দ্রুত উত্তর করেন। 3 নাম্বার। ওকে, আমরা আর 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ করব। 3 নাম্বার বলেন কি হবে? কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, তার কোনো বন্ধু নেই বললেই চলে। তার কোনো বন্ধু নেই বললেই চলে। মাহবুব, মিরাজুল, সাদিকুল ইকবাল, মিরাজ, মামুনুর রশিদ, মুসা। কেউ সি আনসার করছেন, কেউ বা ডি আনসার করছেন। সি এর সংখ্যাটাই বেশি। হুজাইফা আছেন। ওকে, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, কিন্তু বলবো মডেল টেস্ট, এই টেস্টের পরে বলবো গুড নিউজটা। গুড নিউজটা এই টেস্টের পরে বলবো। 3 নাম্বার বলছে তার কোনো বন্ধু নেই বললেই চলে। তার কোনো বন্ধু নেই বললেই চলে। এখানে যে কথাটা বলেছে, তার কোনো বন্ধু নেই বললেই চলে, এর মানে কি? এটার মিনিংটা হচ্ছে যে নেই বললেই চলে, নেই বললেই চলে, নেই বললেই চলে, এরকমটা অর্থ দিতে আমরা মনে আছে যে নাবোধক সেন্স ইউজ করবো। কে নাই? বন্ধু নাই, তাহলে বন্ধুর আগে নাবোধক সেন্স। বন্ধুর ইংরেজি ফ্রেন্ডস। ওকে, ফ্রেন্ডসের আগে নাবোধক সেন্স। এখানে কি এফ ইউ, এফ ইউ হাবোধক, তাহলে এটা হবে না। ফ্রেন্ডস নো দিলে একেবারে শূন্য হয়ে যায়। নো দেওয়া মানে কি একবারে শূন্য। আর ফিউ ফ্রেন্ডস নেই বললে, বন্ধু নেই বললেই চলে, এর মানে আছে কিন্তু খুবই কম, 1-2 জন, একেবারে কম, এরকম। তার মানে ফিউ ফ্রেন্ডস এক জিনিস, নো ফ্রেন্ডস আরেক জিনিস। নো বলে দেওয়া মানে একেবারে নাই, জিরো। ক্লিয়ার? আর যখন আপনি বলবেন ফিউ ফ্রেন্ডস, কথাটার মধ্যে আছে কিন্তু এত কম সংখ্যক যা ধরা যায় না। আর লাস্টেরটা হবে না, কারণ হচ্ছে এখানে নির্দিষ্ট করার কোনো সুযোগ নাই, দা ব্যবহার করছি, কিন্তু এটা নির্দিষ্ট করে বলে নাই যে কোথাকার বন্ধু। হ্যাঁ, ফিউ ফ্রেন্ডস অফ বাংলাদেশ, এরকম যদি নির্দিষ্ট লোকেশন থাকতো তাহলে আমরা দি ইউজ করতাম। তাহলে 3-এর আনসারটা হচ্ছে এক্স্যাক্টলি আনসার সি নাম্বার। বুঝতে পারছি সবাই? 3-এর আনসারটা সি নাম্বার। 3-এর উত্তর সি। নেক্সট 4 নাম্বার, সিস্টার গেইভ হিম ড্যাশ ওয়াটার। বলেন 4 নাম্বারটা। 4 নাম্বার, সিস্টার গেইভ হিম ড্যাশ ওয়াটার। সিস্টার গেইভ হিম ড্যাশ ওয়াটার। সলভ করি। জাকির হোসেন, রবিউল রবি, মুজাহিদ, মুজাহিদ, সিস্টার গেইভ ড্যাশ হিম ওয়াটার। কি হবে এই প্রশ্নটা? খুব সহজ। ওয়াটার আছে না, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবলের সামনে বসে না কোনগুলো, আগে নেগেটিভ ফরম্যাটে চিন্তা করেন যে কোনগুলো ব্যবহার করব না আমরা। নেগেটিভ ফরম্যাটে চিন্তা করলে আমরা ওয়াটারের সামনে মেনি ব্যবহার করব না, কারণ মেনি প্লুরাল। এ লট অফ, এইটা প্লুরাল সেন্স বোঝায়, ব্যবহার করব না। ফিউ প্লুরাল ব্যবহার করবে না, তাহলে থাকেই তো একটা। নেগেটিভ সেন্সে উত্তর করলে কিন্তু আনসার পাওয়া যায়। আনসারটা হচ্ছে বি নাম্বার। আহসান হাবিব, বুলবুল, এ হয় কি করে? ভুল বললে হবে। ওয়াটার তো আনকাউন্টেবল নাউন, সো আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার আ লিটিল বসছে। শেখ দেলোয়ার পারফেক্ট উত্তর করেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এটা মডেল টেস্টে আপনাদের লাগবে না। 6, এটা পড়েন। কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নটা সলভ করব, এবং এটাই হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6, এটাই হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন। সো এতক্ষণ যে যা ক্লাস করেছেন দেখবো যে এটা দিয়ে আসলে বুঝে শুনে উত্তর করবেন, এমনভাবে উত্তর করবেন যেন ভুল হবে না। বলেন 6 নাম্বারটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেইভাবে আনসার করেন।
6 নম্বর প্রশ্নটা ভুল হবে না সেইভাবে উত্তর করার চেষ্টা করেন। আজকের ক্লাসের শেষ প্রশ্ন কিন্তু এটা। চিরন্তন জয়ী, আশরাফ উদ্দিন, আপনাদের নাম ধরে বলছি, মন খারাপ করেন না, সবাই অনেকেই আমার এখান থেকে সিনিয়র জুনিয়র একসাথে যোগ করলে সিনিয়র হবেন। স্বপন চন্দ্র, আমির হামজা ভাই আছেন আমাদের সাথে, আরিফ মাহমুদ আছেন। 6 নাম্বার কি হবে আনসার বলেন? আই এম গোয়িং টু বাই ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট। 6 নাম্বার দ্রুত বলেন কি হবে? কোশ্চেন নাম্বার 6, I am going to buy dash bread for breakfast. ওকে, নাজিম, আবু হুরাইরা, নাজিম একটা মেসেজ করেছেন, দেখেছি আমি, সমস্যা নাই। কি আনসার করছেন সবাই? ঠিক আছে, ফাইন ফাইন। এখন আসি, বলে দেই, আই অ্যাম গোয়িং টু বাই, আমি ক্রয় করতে যাচ্ছি, ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট, সকালের নাস্তার জন্য আমি রুটি কিনতে যাচ্ছি। ভালো কথা, সবার আগে জানতে হবে ব্রেড শব্দটা কোন ধরনের নাউন। ব্রেড, এই ব্রেড শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কোন নাউন বলেন? আনকাউন্টেবল। প্রথম আমি আগে নাউনটা চিনে নিলাম, এটা একটা আনকাউন্টেবল নাউন। তো শূন্যস্থানটা দিয়েছে কার সামনে? আনকাউন্টেবল নাউনের সামনে। তাহলে ডিটারমিনারটা কোন রকম হবে? কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। যেমন নাউন দিয়েছে তেমন ডিটারমিনার হবে। ভালো কথা। এখন আনকাউন্টেবল ডিটারমিনার এখানে কোনটা কোনটা আছে? এ কি আনকাউন্টেবল না কাউন্টেবল? মনে আছে আপনাদের? এ হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার, এটা বসবে না। শুধু লটস নামে কোনো ডিটারমিনার আমরা কখনো পড়িনি, পড়াবো না, এটা বাদ। বাকি থাকলো দি নির্দিষ্ট করা বোঝাতে, কিন্তু এখানে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে? যে কোনো জায়গার নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। সো এইখানে আনসারটা হচ্ছে সাম। জানি না কে কি আনসার করেছেন, এবার মিলিয়ে নেন। সাম হচ্ছে আসল আনসার, যে আমি যাচ্ছি কিনতে কিছু রুটি ফর ব্রেকফাস্ট। সাম শব্দটা আমরা কাউন্টেবলের সামনেও বসাতে পারবি, আনকাউন্টেবলের সামনেও বসাতে পারি। রুটি গণনা করা যায়, একজন বলছেন না, রুটি গণনা করে আমরা গণনা করলেও এটা অ্যাকচুয়ালি পিচ হিসাবে গণনা হয়। আমরা বলি এরকম, এ পিচ অফ ব্রেড। তো রুটিকে গণনা হয় না, এই যে পিচ বা টুকরো করে এটাকে বলা হয়। ইংরেজরা সবসময় বলে এ পিচ অফ ব্রেড, 2 পিস অফ ব্রেড, 2 পিসেস অফ ব্রেড, এভাবে বলে, ঠিক আছে? সো এখানে রুটি কিন্তু আনকাউন্টেবল সেন্স, মনে রাখবেন এটা। সো এখানে আনসারটা হচ্ছে সি নাম্বার, সাম। আর দি হবে না কেন? কারণ এটা যদি সোর্স উল্লেখ করা থাকতো তাহলে এখানে নির্দিষ্ট করা অর্থে দিতাম, এখানে নির্দিষ্ট করা নাই, দ্যাটস ওয়াই দি ব্যবহার করিনি। সো আনসারটা হচ্ছে সাম। আশা করছি সবার পক্ষ থেকে এই কোশ্চেনটা দিয়ে আজকের মডেল শেষ করতে পারি। আর যারা এতক্ষণ পরিপূর্ণ ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখেছেন তাদের একটু হাতটা উঁচু করেন যে কেমন লেগেছে ক্লাস। যদি ভালো লাগে নিঃসন্দেহে আমি বলবো যে আপনাদের ফ্রেন্ডসদেরকে অবশ্যই এই কোর্সের মেসেজটা দিতে পারেন। আমাদের কোর্সের যে লিঙ্কটা আছে, ভর্তি হওয়ার যে অফারটা দেওয়া আছে, এই অফারের লিঙ্কটা আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারেন। খুবই উপকৃত হবে আপনার বন্ধুরা। আশা করি তারা কোনোভাবেই এখান থেকে লাঞ্ছিত হবে না। আর এই কোর্সটা করলে তারা উপকৃত হবে। আপনার জন্য দোয়া রাখবে, আমার জন্য দোয়া রাখবে। তো আমি সবার মধ্যে ছড়িয়ে যেতে চাই, এই জন্য আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, প্রত্যেকেই আমাদের যে কোর্সের আপনারা যে লিঙ্কে ভর্তি হয়েছেন, অর্থাৎ ওই কোর্সের লিঙ্কটা, অর্থাৎ ওই ভিডিও বিজ্ঞাপনটা আপনার ফ্রেন্ডদেরকে পৌঁছে দিবেন, যদি এতটুকু ভালো লাগে থাকে। ওকে, হোয়াটসঅ্যাপে সাহায্যের জন্য কল করবেন। ক্লাস কয়টায় হয়? ক্লাস হয় প্রতিদিন রাত 8টায়। এগুলো তো রুটিনের প্রশ্ন, কি প্রশ্ন করেন সব। ঠিক আছে, আর থাকছি না, ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। যে বা যারা এতক্ষণ ক্লাস দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।